১১২ পৃষ্ঠার কোষে দেখি ৯ এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর এক এক করে ধরে ধরে সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে ১ নম্বরে বলেছে নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এই ছবিগুলো দেখে আমাদের দেখতে হবে রং করা অংশ কতটুকু করা হয়েছে তাকে শতকরায় প্রকাশ করতে হবে। প্রথম ছবিটিতে এখানে ১০০টি ঘর রয়েছে, ১০০টি ঘরের মধ্যে ১৪টিতে রং করা হয়েছে। তাহলে আমরা সেটাকে শতকরা কিভাবে প্রকাশ করব? আমরা লিখব ১৪/১০০, অর্থাৎ ১০০ ভাগের মধ্যে ১০০টি ঘরের মধ্যে ১৪টি ঘরকে রং করা হয়েছে। তাহলে সেটাকে শতকরা প্রকাশ করলে আমরা লিখব ১৪/১০০ গুণ ১০০%। তাহলে ১০০ কেটে গেলে এখানে কত হবে? ১৪%। পরের ছবিটিতে এখানে দুটো ঘর আছে, দুটো ঘরের মধ্যে একটি রং করা হয়েছে। তাহলে এটাকে আমরা কি করব? দুটো ঘরের মধ্যে একটি, তার মানে ১/২ অংশ, অর্থাৎ ১/২ গুণ ১০০%। তাহলে কত হবে? ২ দিয়ে ১০০কে কাটলে এখানে হবে ৫০, তার মানে ৫০ একে ৫০%। এবার ৩ নম্বর ছবিটাতে এখানে ২৫টি ঘর রয়েছে, ২৫টি ঘরের মধ্যে ৮টি ঘর রং করা হয়েছে। তাহলে ভগ্নাংশটা কী হবে? ৮/২৫ অংশ। তাহলে ৮/২৫ অংশ হলে সেটাকে শতকরা প্রকাশ করতে গেলে ৮/২৫ গুণ ১০০% করব। ২৫ দিয়ে এটাকে কাটলে হবে ৪, অর্থাৎ ৪ × ৩২% হলো আমাদের রং করা অংশ। ৪ নম্বর ছবিটাতে আছে এখানে ৪টে ভাগ আছে, ৪টে ভাগের মধ্যে ৩টে ভাগে রং করা হয়েছে। তাহলে ভগ্নাংশটা হলো ৩/৪ অংশ। তাহলে ৩/৪ অংশ হলে শতকরা কত হবে? ৩/৪ গুণ ১০০%। ৪ দিয়ে ১০০কে কাটলে এখানে হবে ২৫, তাহলে ৩×২৫ কত হচ্ছে? ৭৫%। এবার ৫ নম্বর ছবিটাতে এখানে আছে ১, ২, ৩, ৪, ৫টি ভাগ, ৫টি ভাগের মধ্যে দুটো ভাগ রং করা হয়েছে। তাহলে ভগ্নাংশটা কী হবে? ২/৫ অংশ। তাহলে আমরা শতকরা প্রকাশ করব ২/৫ গুণ ১০০%। ৫ দিয়ে ১০০কে কাটলে এখানে হবে ২০, ২০ দুগুণে কত? ৪০, তার মানে ৪০% রং করা হয়েছে। এরপরে ছবিটাতে রয়েছে এখানে ৮টি ভাগ রয়েছে, ৮টি ভাগের মধ্যে দুটো ভাগ রং করা হয়েছে। তাহলে ভগ্নাংশটা হলো ২/৮ অংশ। তাহলে শতকরা প্রকাশ করছি আমরা ২/৮ গুণ ১০০%। এখানে ৪ দিয়ে কাটলে হচ্ছে ৪ দুগুণে ৮, এখানে ৪ দিয়ে কাটলে এটা হচ্ছে ২৫, ২ ২ কেটে গেল, তার মানে হচ্ছে ২৫%। এরপরে ২ নম্বর প্রশ্নটিতে কি বলেছে? এখানে বলেছে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরা প্রকাশ করি। তাহলে এইগুলো আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করব? প্রথমটি রয়েছে ৪৫/৫০, তাহলে ৪৫/৫০ করতে হবে আমাদের। তাহলে লিখব ৪৫/৫০ গুণ ১০০%। এখানে ৫০ দিয়ে ১০০কে কাটলে এটা ২ হবে, তাহলে ৪৫ দুগুণে কত হবে? ৯০%। ২ নম্বরটাতে রয়েছে ৯/১০, তাহলে এখানে আমরা লিখব ৯/১০ গুণ ১০০%। ১০ দিয়ে ১০০কে কাটলে এখানে হবে ১০, ৯×১০ ৯০%। পরেরটা আছে ৩৩/৩০০, তাহলে এটা কী হবে? ৩৩/৩০০ গুণ ১০০%। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটা, ৩ দিয়ে ৩৩কে কাটলে এখানে ১১ হবে, তার মানে কত হচ্ছে আমাদের? ১১%। পরেরটাতে কি আছে? ১/২/৫, এটাকে আমাদের আগে ভাঙাতে হবে, অর্থাৎ ৫-এর সঙ্গে ১ গুণ করতে হবে, গুণ করে উপরের ২ যোগ করতে হবে। তাহলে কত হবে? ৫ একে ৫ আর ২ যোগ করলে ৭ হলো, নিচে হলো ৫, এখানে গুণ করব কত? ১০০%। এবার ৫ দিয়ে ১০০কে কাটলে এখানে হবে ২০, তাহলে ৭×২০ কত? ১৪০%। পরেরটাও ঠিক একইভাবে করব। ৪ × ৩২, ৩২-এর সঙ্গে ৩ যোগ করব, তাহলে হবে কত? ৩৫, নিচে হবে ৮ গুণ ১০০%। এবার আমরা যদি এটাকে কাটি তাহলে কত হবে? এখানে ৪ দুগুণে ৮, ৪×২৫ ১০০, ২৫ দিয়ে ৩৫কে গুণ করতে হবে। তাহলে ২৫ দিয়ে ৩৫কে গুণ করলে কত হচ্ছে আমাদের? ৩৫ উপরে নিচে ২৫, ৫×৫ ২৫, ৫ হাতে থাকলো ২, ৩×৫ ১৫, ১৬, ১৭, ৩৫ দুগুণে কত হবে? ৭০ হবে। এখানে হলো ৫, এখানে হলো ৭, এখানে হলো ৮, তার মানে কত হচ্ছে?
875/2 শতাংশ। এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসলে 2 দিয়ে এটাকে আমাদের ভাগ করতে হবে। তার মানে হবে 4, 3, 2, 1/2, এখানে হবে শতাংশ, অর্থাৎ 432 পূর্ণ 1/2 শতাংশ হবে। এরপরে 3 নম্বরে বলেছে দশমিক ভগ্নাংশগুলিকে শতকরা প্রকাশ করি। তাহলে দশমিক ভগ্নাংশগুলিকে শতকরা প্রকাশ করতে গেলে এখানে প্রথমটা রয়েছে 0.6। তাহলে 0.6কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, 100 দিয়ে ডাইরেক্ট গুণ করতে পারি, অথবা আমরা এটাকে এইভাবে করতে পারি। দশমিকের জন্য 1 পাবো, ডান দিকে একটা সংখ্যা রয়েছে তার জন্য একটা শূন্য পাবো, শুধু 6টা উপরে বসে গেল দশমিক সংখ্যা উঠে গিয়ে। এবার এখানে আমরা 100% চিহ্নটা দিব, 10 দিয়ে এটাকে কাটলে এখানে 10 হবে, তার মানে 6.60% হলো। পরেরটা ঠিক এই কীভাবে আমরা করবো, তাহলে এখানে কী হবে, দশমিকের জন্য একটা 1 পাবো, ডান দিকে দুটো ঘর আছে, আরও দুটো ঘরের জন্য দুটো শূন্য পাবো, দশমিকটা উঠিয়ে দিলে এখানে শুধু সংখ্যা হবে 2 গুণ 100%। 100 কেটে যাবে, তার মানে হলো শুধুমাত্র 2%। পরেরটাতে কী হবে, একই রকম এখানে দশমিকের জন্য 1 পাচ্ছি, দুটো ঘর আছে, দুটো ঘরের জন্য দুটো শূন্য, দশমিকটা উঠে গেলে শুধুমাত্র সংখ্যা হচ্ছে কত, 57। তাহলে গুণ 100%, 100 কেটে গেল, তার মানে হচ্ছে কত, 57%। এবার পরেরটাতে কি আছে, 1.21। তাহলে এখানে কি হবে, দশমিকের জন্য আমরা 1 পাবো, দশমিকের ডান দিকে দুটো ঘর রয়েছে, দুটো শূন্য, দশমিকটা উঠে গেলে সংখ্যাটা কত হচ্ছে, 121, উপরে হবে 121 গুণ 100%। 100 কেটে গেলে আমাদের এখানে কি থাকবে, 121%। পরেরটাতে কি আছে, 0.003। তাহলে দশমিকের জন্য আমরা 1 পাচ্ছি, তারপরে তিনটে ঘরের জন্য তিনটে শূন্য পাবো, দশমিক উঠে গেলে শুধুমাত্র 3 হবে সংখ্যাটা, গুণ 100%। তার মানে এখান থেকে 100-র দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেলে কত হচ্ছে, 3/10%। এবার 4 নম্বর প্রশ্নটাতে বলেছে শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে এখানে কত রয়েছে, 10%। তারপরে 10% হলে কী হবে, 10/100। এখানে একটা শূন্য কেটে যাবে, এখানে একটা শূন্য কেটে যাবে, অর্থাৎ এখানে হবে 1/10। এটা হচ্ছে ভগ্নাংশ। এরপরে রয়েছে 70%। তার মানে কী হবে, 70/100। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে, তার মানে হবে 7/10। ঠিক পরেরটাতে কী আছে, 15%। তার মানে এটা কী হবে, 15/100। এখানে কাটলে 3 5 15, 5 20 100, অর্থাৎ কত হচ্ছে, 3/20 হলো ভগ্নাংশটা। পরেরটা রয়েছে 257। 257টা কী হবে, 2, 5, 7, নিচে কত আছে, 100 হবে। এবার এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসি, এটাই সামান্য ভগ্নাংশ হয়ে গেল। অথবা আমরা এটাকে কী করতে পারি, ভাগ করলে হবে 2 পূর্ণ 57/100 হবে। এখানে রয়েছে 33 পূর্ণ 1/3%। এটাকে ভাঙালে কী হবে, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কী হবে, 3 33-এ 99, তার সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 100/3। এবার এটাকে আমাদের কী করতে হবে, শতকরা করতে হবে। তাহলে শতকরা কী হবে, এই ভগ্নাংশে নিয়ে আসলে কী হবে, 100/3 নিচে গুণ 100 হবে। তার মানে 100 কেটে গেল, তার মানে হচ্ছে কত, 1/3। এবার 5 নম্বরে বলেছে শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তার মানে এখানে কি হবে, 61/100। এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা দুটো শূন্যর জন্য দশমিক বাঁ দিকে গিয়ে দুটো ঘর হবে, তার মানে হচ্ছে এখানে দুটো সংখ্যার জন্য এই দুটো সংখ্যা চলে যাবে, 6, 1, তারপরে 1-এর জন্য দশমিক আসবে, অর্থাৎ 0.61। পরেরটাতে কি আছে, 3/100। তাহলে এখানে দেখো একটা সংখ্যার জন্য একটা সংখ্যা গেল 3, পরেরটার জন্য শূন্য আসবে, আর 1-এর জন্য দশমিক আসবে, তাহলে কত হবে, 0.03। এখানে কি হবে, 105/100। এবার এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে দুটো সংখ্যা, দুটো শূন্যর জন্য দুটো সংখ্যা গেল, অর্থাৎ 0, 5। এবার 1-এর জন্য দশমিক, তারপরে 1 আসবে। ঠিক একইভাবে এখানে কি আছে, এখানে রয়েছে 0.26। দশমিকের জন্য আমরা কী পাবো, 1 পাবো, 2 ঘর আছে, দুটো শূন্য পাবো, দশমিকটা উঠে গেলে কত হচ্ছে, 126। নিচে শতাংশ আছে একটা, তাহলে শতাংশের জন্য আমরা আবার 100 পাবো,
তাহলে কত হচ্ছে 126/1 2 3 4, তার মানে 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য আর 1। এখন এটাকে আমরা যদি দশমিক ভগ্নাংশে নিয়ে আসি তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে 1 2 3, 1 2 3 ঘর, আর একটা ঘর আমাদের দরকার, তারপরে দশমিক হবে 1-এর জন্য, অর্থাৎ 0.0126 হবে। এরপরে যেটা রয়েছে সেটা কি হবে, দশমিকের জন্য আমরা 1 পাবো, দুটো ঘর রয়েছে, দুটো শূন্য পাবো, তাহলে দশমিকটা উঠে গেলে শুধুমাত্র 7 হবে। আর শতাংশের জন্য আমরা নিচে 100 লিখব। তার মানে কত হচ্ছে 7/1-এর পরে 4টে শূন্য, এখানে দুটো, এখানে দুটো গুণ করা হয়েছে, তার মানে 4টে শূন্য হবে। এবার আমরা কি করব, দশমিক ভগ্নাংশে যখন নিয়ে আসবো তখন একটা ঘরের জন্য একটা ঘর হলো 7, আরও বাকি থাকলো 1 2 3টে ঘর, তাহলে 1 2 3টে ঘর, 1-এর জন্য দশমিক, তারপরে আমরা একটা বাঁদিকে শূন্য বসাবো। এইভাবে আমাদেরকে 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তার এক এক করে ধরে ধরে সমাধান করতে হবে।